ওই সেম 40 আমাদের স্ট্যান্ডার্ড। কম মানে কম হয়। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে সব ও না 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 জানলায় লেগে পড়ে। মানে কি হলো, এটা চিল্লাচ্ছে কেন আ করে? না না, এগুলোকে চেঞ্জ করতে হবে, কারণ আগের দিন খুব ক্ষতি হয়ে গেছে। ওখানে একটা পড়ে দুটো বয়াম ভেঙে গেছে। বয়াম মানে ওই বিকার, একটা বড় বিকার ভেঙেছে, একটা ছোট বিকার। কিনবো দেরি আছে, বহুত দেরি আছে। হ্যাঁ, এই নাও অঙ্ক বই বার করো। হ্যাঁ হ্যাঁ, 21 তারিখে পিকনিক হবে। 21 তারিখে হবে আগামী বছর। এবছর ঠান্ডা চলে গেল না, ওই জন্য আর হলো না। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। শোনো, সুদীপ তো বলো তো বাড়ির কাজ কি ছিল? তাই নিজে করি 5.3। পেজ নাম্বার 70, নিজে করি 5.3। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানকার আমি এক একটা করি। আচ্ছা এই কথা না, এখানে 2-1টা হয়ে গেছে না, 3-1টা করে দেওয়া আছে। 4-এর থেকে শুরু করি। আইভি না না, তাহলে 5 তো করে দেওয়া আছে। 6 থেকে শুরু করি না, 5 করি। লেখা আছে বোর্ডে। আচ্ছা বলো সম্পূর্ণ 5-এর অঙ্কটা 3x, এটাকে আমরা ভাষায় কিভাবে লিখবো? হ্যাঁ, x কে 3 দ্বারা গুণ। আচ্ছা 6-এরটা করে দেওয়া আছে। 7-এরটা বলো আয়ুষী, 7-এর না করাইনি, বলো তাও বলো কিভাবে, বলো বলো। জল খাবা? এই বলো প্রশ্ন, এটা কি লিখবো? এ কে বি দ্বারা যোগ। ওই এ ও বি এর যোগফল, কি হলো? ওখানে তুমি আগের দিন আসোনি, ওখানে নাম্বারিং করা হয়েছে। এই যে উপর থেকে নিচে রোমানে 1 2 3 4 করে লিখে নাও। সাইড বাই সাইড না, নিচে। আচ্ছা 8-এরটা বলবে হচ্ছে সায়নী VIII 6x - 4। বলো সায়নী কি লিখবো? 6x মানে কি সেটাও তো লিখতে হবে। 6x মানে এই কথা না, পেছনে x কে 6 দ্বারা গুণ করে 4 দ্বারা বিয়োগ। ঠিক আছে,
আচ্ছা ix x খোঁচা চিহ্ন 5 বলো। হ্যাঁ x নিচে করে নিচ্ছ তো, x হলো 5 এর চেয়ে বড়। আচ্ছা x এরটা আসি, x এরটা বলেছে x, এটা করে দিয়েছিলাম। এই দাঁড়াও তো, চিলিও না। x ডাবল i y 10 বলো, বলো। হ্যাঁ y হলো 10 এর সমান, ওই হলো মানে কমা। হ্যাঁ ফ্যান চালাও, চালাও চালাও। লিখে দেওয়া আছে তাও লাইটে চাপ মারছে। সুদীপ তো একটু ঠিক করো। ওইটা না, বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি y হলো 10 এর সমান এবং, আচ্ছা এবং কি হবে 10 এর সমান এবং এবং আচ্ছা হ্যাঁ বা বড় নয়। আচ্ছা x ট্রিপল i বলো কৃষ্ণবাবু, এটা কি হবে? খোঁচা x খাচ্ছে, সাতের চেয়ে বড় নয় কি করে হলো? এটা কি লেজার ইকুয়াল মানে x ছোট হবে 7 বড় হবে, তো কি লিখতে হবে x 9। হ্যাঁ হ্যাঁ 7 x এর চেয়ে বড় নয়, হ্যাঁ এটাও হবে। তাহলে কি লিখবো x 7 এর ছোট নয়। হ্যাঁ উল্টো ভাবে লিখলে 7 x এর বড় নয়, তাও হবে। এই দুজনকে পাশাপাশি বসে গল্প করবো তার জন্য না হয়। x iv এই বলতে অত উত্তেজিত হওয়ার কিছু নেই এই সময়টা। এই যে না না অত উত্তেজনার কিচ্ছু নেই বলেছি না। এই সময়টা বলতা তুই সব জায়গাতেই দেখতে এই কি এ মানে কি কামড়ে দিলে, না 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 তুমি একদম বেশি বেশি। ও কি হচ্ছে বলতা আসবে ঘুরে ঠিক চলে যাবে, তুমি ওর গায়ে মারবে, ওর গায়ে এসে কামড়ে দেবে, তখন কি হবে? তুমি মারছো না ওর গায়ে, হয়তো তুমি বলতে আঘাত করলে ওর ডুম করে এসে কামড়ে দিল, তখন লাগলো তো তোমার তো কিছু হলো না, কি দরকার বলতে মারার? বলতে আসবে উড়ে ঠিক চলে যাবে। তাও তো কমে গেছে, আগে অনেক আসতো, যখন খোলা থাকতো ওই দিকটা আরো বেশি আসতো। আচ্ছা নাও এক্স আইভি এরটা সুদীপ্ত বলো কি হবে? হ্যাঁ x 9 এর চেয়ে ছোট। আচ্ছা x এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা চিহ্ন দেওয়া আছে ছোট, পরিষ্কার লিখতে হবে ছোট। xv বলো। হ্যাঁ x, হ্যাঁ
গ্রেটার ইকুয়াল ঠিক বলেছো। আচ্ছা এক্স ভি আই, ও হ্যাঁ বড় বাস, এক্স ভি আই, এই যে এই আসছে 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 আমাকে একটা বোর্ড, এই কিছু কিছু আচ্ছা বোর্ডটা বোর্ডটা এই ছোট্ট একটা জিনিস কেন তো আলোচনার কিচ্ছু নেই। হ্যাঁ এক্স 5 এর চেয়ে বড় নয়, এই উঠে চলে যেত। হ্যাঁ হ্যাঁ এটা শেষ তো টুকে না, এরপরে আরো আছে। এ যার যার টোকা আছে তাদেরই টোকো, আর যাদের টোকা হয়ে গেছে চুপচাপ বসবা, কথা বললে দাঁড় করে দেবো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স শিট না, এটা অ্যাটেন্ডেন্স শিট লাগে, মাঝে মাঝে কাজে লেগে যায়। কামাই টামাই করলে ফোন টোন করার ব্যাপার থাকে তো, এরম হয় কি বলতো, ছেলে পেলে পড়তে আসার নাম করে ঘুরে বেড়াই, দেখলে হ্যাঁ পড়তে এসছি আমি, তখন অ্যাটেন্ডেন্স দেখতে হয়, না তো ও বেটা পড়তে আসেনি। ও তুমি তো ঘুরে বেড়াও। না না এরকম হয় না, যাতে না হয় ওই জন্য করছি আর কি। আয়ুষি ঢুকেছো? খাওয়া দাও। বাহ খুব ভালো। মুছে দিলাম, হয়ে গেছে বললে যে, না এমনি মজা করার দরকার নেই। আয়ুষির জামায় কত কিছু লেখা আছে বলো তো। আয়ুষি কে মানে কি, সি মানে দিদি তো জানে, কার্বন পটাশিয়াম তোমরা তো জানো। এই ও কি, তার সামনে কি আছে, জামাটা শার্ট করো, এলে বি মানে কি পড়েছো, বোরন। এই অত কথা না, তুমি তাড়াতাড়ি ঢুকতে পারো না, করোনার সময় করে না হলে পটাপট ঢুকবা। এই শোনো মেয়েরা দুজনে যাবে, বসো বসো, যাও 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 যাও, হ্যাঁ 3 জনের যাও। তোমাদের দুজন দুজন করে তো হয়ে গেছে। এটা 8 জন করে, দুজন দুজন করে, দুজন দুজন করে যাবে, আমরা 5 জন যাব।
এই ও কি নামে ডাকা? হ্যাঁ, এখানে কিন্তু ওইসব নামে কাউকে ডাকা যাবে না। তাদের ঢোকো। এই কথা না, কথা না। পরের অঙ্কগুলো তাদের ঢুকবো। নিশান, তোমরা বাড়ি চলে যাও দুজনা। তোমাদের বকে যাচ্ছ কেন তাহলে? এক কথা 4 বার করে বলতে হয় এদের। আচ্ছা, বার করো পেজ নাম্বার 71, কোষে থেকে 5.2, 5.2। আচ্ছা, এখানে একের গুলো রুদ্র বলো। নিচে ও হ্যাঁ, অরিত্র। তাহলে প্রথমে আছে 10A, বলো অরিত্র। কথায় লিখলে কি হবে? বলো অরিত্র, তাড়াতাড়ি। কি বলছো 10AC? পাগল হয়ে গেছো? কোশ্চেনে তাড়াতাড়ি বলো। কোশ্চেন দেখে ঠিক করে বলো এটাকে কথায় লিখলে কি হবে? এই বোর্ডে দেখে বলো। যাও ফেলে দিস। যাও। হ্যাঁ, জোরে বলো। 10-এর এর সঙ্গে 10-এর গুণফল হয় না? বলো। আই পড়ে আছে। ওরে 10 আর a এদের গুণফল, 10, a এর গুণফল। ক্লাসের মধ্যে বসে বসে আড্ডা মারবা, দেখি শিখবা। আচ্ছা, সুজয় বলো এটা কত হবে? a যোগ c, তো এখানে লেখা আছে। হ্যাঁ, a, c এর যোগফল। আচ্ছা, পরেরটা এটা m না, এটা x। x, y এর বিয়োগফল কখনো হয়? এখানে বলতে হবে x থেকে y এর বিয়োগফল। সম্পূর্ণ বলো। তার সঙ্গে 2। হ্যাঁ, 9, x এর গুণফল এর সঙ্গে 2 যোগ। আচ্ছা, পরেরটা আয়ুষী বলো। আয়ুষী f বলো। না, একই রকম। 3 আর x বিয়োগ আকারে আছে, যোগ চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, বাসের জন্য বলে দিল, বলো। তারপরে গুণফল থেকে
সাত কি আকারে আছে? তাহলে 7 বিয়োগ। হ্যাঁ বলো, তুমি বলো। এই তুমি বলো। হ্যাঁ না না, পি থেকে, আচ্ছা পি থেকে 3 3 বিয়োগ আকারে আছে নাকি? হ্যাঁ তাহলে লিখবো কি, পি কমা 3 এর ভাগফল থেকে 4 বিয়োগ। বলো সায়নী। এটা এক্স। হ্যাঁ সেটা বলো, কি বলবো? এক্স গ্রেটার দেন 6 এর মানে কে বড়, এক্স না 6 বড়? এক্স বড় না 6 বড়? কি করে বুঝলে? 6ও তো আছে, 6ও তো বড় হতে পারতো। চিহ্ন দেখে বোঝো, এই চিহ্নটা ছুচালো দিকে কে থাকে, হায়ের দিকে কে থাকে? তাহলে উত্তর কি হবে, কি লিখবো? এক্স এক্স 6 এর থেকে বড়, এক্স হলো 6 এর চেয়ে বড়। বুঝতে পেরেছো ঠিকই, কিন্তু বলতে পারছো না, এই হচ্ছে সমস্যা। আই আসুন আসুন, আরেকটা বলেছে পি গ্রেটার, আচ্ছা নট গ্রেটার দেন 9, বলে এটা কি হবে? না সৃজিতা। পি এর সবচেয়ে বড় না, এ দেখো বিষয়টা হচ্ছে যে এই যে চিহ্নটা আছে না, এই যে তীর চিহ্ন মতো, এই কথাটা মানে পি তীর চিহ্ন 9 এটা, তাহলে পি তীর চিহ্নের জন্য আর 9 জন্য যে লেখাটা হবে সেটা লেখা হবে সেম, শুধু লাস্টে গিয়ে কাটা চিহ্নের জন্য 9 বসবে, দন্ত না অন্তস্থ। তোকে লিখবো এই গ্রেটার দেন চিহ্নর মানে কি, পি 9 এর চেয়ে বড় না ছোট? পি বড়, দেখি লিখো পি কমা 9 এর থেকে বড়, হয়ে গেছে। কিন্তু মাঝখানে কাটা চিহ্ন দেওয়া আছে না, এর মানে হচ্ছে 9, পি 9 এর থেকে বড় 9, হয়ে গেল সেম। এবার 2 এ চলে আসবো। এক্স, হ্যাঁ এক্স এক্স। আচ্ছা 2 এর এ থেকে শুরু করি। আচ্ছা 2 এর এ তে আমি না বাংলা ভাষার লেখাগুলো লিখছি না, তোমরা লিখে নেবা। এক্স এক্স ও 7 এর যোগফল, হ্যাঁ এক্স প্লাস 7। আচ্ছা বি এরটা কৃষ্ণবাবু বলেন, বলেছে কি ওয়াই থেকে 9 বিয়োগ, তার মানে ওয়াই মাইনাস 9। সি এরটা বলো সুদীপ্ত, এ কে 3 দিয়ে গুণ, তার মানে 3a একদম। ডি এক্স 13 এর চেয়ে বড়, তাহলে কি লিখবো? এক্স গ্রেটার দেন 13, ই। 3 আর এ গুণ করলে 3a, ঠিকই আছে, এটা গুণ আকারে আছে, চিহ্ন না দিলেও চলবে, দিলেও হবে। বলো ওয়াই সমান সমান 5, কিন্তু কোশ্চেনে লেখা আছে ওয়াই 5 এর সমান নয়, তাহলে ওয়াই 5 এর সমান এটা মানে, এবার 9 মানে কাটা চিহ্ন। আচ্ছা এফ এরটা অরিত্র বলো। বাই এক্স বাই 8। আচ্ছা ই এফ জি, আচ্ছা জি এরটা বলো, সহজই তো আছে।
আচ্ছা পি গুণ 10, পি গুণ 10, তারপরে কোশ্চেন পড়ো, আকাশে কি দেখছো? এই কথা না, সমষ্টি মানে কি? যোগ না বিয়োগ? সমষ্টি মানে যোগ, তাহলে কি লিখবো? পি এর 10 গুণ হয়ে গেছে, এর সঙ্গে যোগ 7, 10p প্লাস 7 লিখলেও হতো। বলো, তুমি বলো। না না, এইচ এরটা নিশান। থ্রি এক্স মাইনাস 8, আই বলো সম্পূর্ণ আই, এক্স ও ওয়াই এর যোগফল, তার মানে কি এক্স প্লাস ওয়াই। আচ্ছা আই জে, জেডটা বলো, এক্স গুণ ওয়াই মানে এক্স ওয়াই লিখলেও হতো। আই জে কে, প্রশ্ন না কে বলো, এক্স হুম হুম আই জে কে এল, বলো সায়নী। হুম হুম তার মানে বি 8 এর থেকে ছোট, 9 মানে কাটা একদম। আচ্ছা টুকে নাও। ব্যাপারটা হচ্ছে যেগুলোতে 9 থাকবে না লাস্টে, বুঝে নেবা কি কার স্কেল, ওটা কার স্কেল, ওটা কার স্কেল, স্কেল ব্যাগে ঢোকাও। স্কেল নিয়ে আওয়াজ করছে, হ্যাঁ বলো। হ্যাঁ বিষয়টা হচ্ছে যখনই 9 থাকবে না, বুঝে নেবে কি 9 এর আগে পর্যন্ত সব লিখতে হবে। যেমন দেখো আয়ের অঙ্কটা লেখা আছে যে বি 8 এর থেকে ছোট নয়, তাহলে ফার্স্টে আমরা করব কি বি 8 এর থেকে ছোট, তার মানে বি নিচে খোঁচা খাবে আর 8 এর দিকে হাত থাকবে, হয়ে গেল। তার মানে বি 8 এর থেকে ছোট, লাস্টে লেখা আছে 9, 9 এর জন্য লাস্টে থেকে কেটে দেবো আমরা। কি হয়েছে? হ্যাঁ শুরু করব। আচ্ছা যা যা টোকার আছে টুকে নাও। এবার জিজ্ঞেস করতে হয় নাকি? টুকরো চুলের মধ্যে পেন গুজবা? তোমার অত বড় চুল হয়েছে? তোমার হবে, ওর মধ্যে অত বড় চুল হয়নি। চুল ছিঁড়ে যাবে সব, অত গুদুগুদি করতে হবে না। কে বয়ে করে আনছে? কেন বয়ে করেছো কেন? তুমি তো প্রাইমারি স্কুলে পড়ো না যে বয়ে করবা? প্রাইমারি স্কুলের বাচ্চারা এখন বয়ে করে না, খাতাতেই করে, যাতে বাড়িতে রিভিশন করা যায়। বয়ে করবা কেন? এত কুড়েমি, তুমি বকর বকর করছো, বলছো দাঁড়াও। ঠিক করেছে। তোমার কি? হ্যাঁ তুমি এত জাদু করছো না ওকে। আচ্ছা 3 এর অঙ্কটায় চলে আসি। 3 এর 2 এর অঙ্কটা বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি।
যাও যাও। দশটাতেই ছাড়বো। আচ্ছা 3-2, 3-2 বলেছে কি সংখ্যামালাগুলির পার্থক্য খুঁজি। তাহলে পার্থক্য মানে আমি বলেছিলাম যে সংখ্যামালাগুলো জাস্ট লিখে বাংলায় লিখে দেবো, তাই তো? তাহলে কি লিখবো? 2, p এর গুণফলের 3 যোগ হবে। পরেরটা যাও যাও যাও। কি হয়েছে? পাগল না কি ছাগল বোঝা মুশকিল। প্রথমে কথা বলে তারপরে বলে কিছু না। যার যার ভুল হয়েছে ঠিক করে তুমি লিখছো তো, তাড়াতাড়ি লেখো। আচ্ছা এগুলো নাম্বার না, 3-এর একটার মধ্যে সব আছে। এবার চলে আসবে 4-এর অঙ্কে ডান পক্ষ বাম পক্ষ। শখ কত। আমি কিন্তু বলতে বলিনি এখনো তোমাকে। হ্যাঁ তোমার পেন কেউ লোকায়নি, তুমি উঠে দাঁড়াও। একটু দেখো আশেপাশে খোঁজো, দেখো পেয়ে যাবো। দেখেছো এখন ওর পেন পাওয়া যাচ্ছে না। কেউ লোকায়নি, ও নিজেরাই ব্যাগে এদিক ওদিক রেখে দাও, খুঁজে পাবো না। আচ্ছা এবার এই কোশ্চেনটা কার হবে? সবাই বলছে আমার। সায়নীর হবে। ও সৃজিতার হবে, সৃজিতার হবে। তাহলে সৃজিতা টোকা হয়ে গেছে তোমার, তাড়াতাড়ি টোকো। আচ্ছা তাহলে একেরটা বলেছে কি, একের কোশ্চেনটা বাম পক্ষ ডান পক্ষ পেজ নাম্বার 72, 4-এর কোশ্চেন বলো। বাম পক্ষ বলেছে x প্লাস y সমান সমান y প্লাস x, এটা ডান পক্ষের কোনটার সঙ্গে মিলবে? কি লেখা আছে বাংলায় পড়ো। গুণ, হ্যাঁ বলো। এখানে তো গুণ হয়নি, এখানে তো যোগ আছে। কোশ্চেনের নাম্বার নেই, একটাই অঙ্ক। এর উত্তর হবে অপশন ডি, যোগের বিনিময় নিয়ম। ঠিক আছে আরেকবার হলো, কোশ্চেনে তো যোগ আছে, যোগের বিনিময় নিয়ম। না না ডি হবে। তোমার বই কোথায় গো? তো বই বার করে ভালো করে দেখো। আচ্ছা 2-এরটা বলো, তুমি 2-এরটা বলো। 4a বর্গক্ষেত্রের একটি বাহুদৈর্ঘ্য a একক, তাহলে উত্তর কি হবে? সি বর্গক্ষেত্রের পরিসীমা। চলে আসো। আচ্ছা 3-এরটা কৃষ্ণবাবু, x গুণ y সমান সমান y গুণ x, এটা উত্তর কি হবে? গুণের বিনিময় নিয়ম, ঠিক বলেছো। গুণের অঙ্ক ঠিক আছে। না পেন না, আপাতত এটা দিয়ে লেখো, পরে খুঁজে পেলে ভালো, পরে খুঁজে পেলে অন্য কিছু দিয়ে লিখো।
আচ্ছা এবার আইভি এরটা সুদীপ্ত 2a+b একক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একক আর প্রস্থ b একক, তাহলে উত্তর কি হবে? অপশন ই আয়তক্ষেত্রের পরিসীমা। পরেরটা বলো তুমি। p ইন্টু m প্লাস n p গুণ m, হ্যাঁ তাহলে এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম, আগে দিন করেছিলাম বিচ্ছেদ নিয়ম, লিখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ এই সূত্রের খাতাটা বার করো তো, কি লিখেছো তুই? মানে কোনো খাতায় তো লিখেছো, বিচ্ছেদ নিয়ম আদৌ লিখিয়েছি কিনা সেটা আমি দেখবো। হ্যাঁ লিখিয়েছি। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ টুকবা তো, আমি ওই সাইডে পাঁচের গুলো করবো। হ্যাঁ না এরপরে নতুন অধ্যায়ে যাবো, তখন পৌঁছাবে এবার। আচ্ছা 4-এর পরে চলে আসে 5, 5-এর ABCD আছে, 5-এর B থেকে 5-এর A তো করে দিয়েছিলাম, B থেকে শুরু করি। কোশ্চেনটা কার হবে? আচ্ছা রাতুল বলো বি এরটা কি বলেছে? ফিরোজের বয়স এখন তাহলে ঠিক, ফিরোজের বয়স এখন y বছর, 7 বছর আগে, তাহলে তার বয়স 7 বছর কম ছিল, তাহলে y বিয়োগ 7 বছর। তোমরা পূর্ণ বাক্যে লিখবে, একদম পুরো লাইনে লিখে করবে। আচ্ছা বি এর পরে সি, সি এরটা হচ্ছে অরিত্র বলো। যারা যে টুকছো একটুখানি বুঝে সুঝে নিয়ে টুকো কিন্তু। আচ্ছা অরিত্র বলো সি এরটা। বুঝতে পারলে না? আমি আগে পড়ি, আমি বুঝতে পারিনি। কুমুদের বাগানে 1টি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছে 3 গুণ গাঁদা ফুলের চারা গাছ আছে। শাহিদার বাগানের ড্যাশটি চারা গাছ, বলো। উত্তর হবে x ইন্টু 3। কেন? হ্যাঁ ঠিকই বলেছো, x ইন্টু 3, তারপরে একদম এটাই হচ্ছে উত্তর, x ইন্টু 3t। কোশ্চেনে তো বলেই দিয়েছে 3 গুণ আছে, আগে x ছিল, 3x একবারে লিখলেও হবে। আচ্ছা আমি এটা সমান সমান 3x লিখে দিলাম। হ্যাঁ না এটা জানতে হবে, আস্তে আস্তে শিখবা তো, x ইন্টু 3 মানে 3x শিখতে হবে, কারণ এটা তো বীজগণিত শুরু করলে অনেক দূর যেতে হবে। ডি এরটা তাই কোশ্চেনটা পড়ি। দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান চাঁদা দিল ড্যাশ টাকা, তাহলে বলো। x যোগ 10, কেন? এখানে তো কোশ্চেনে বলেছে যে মুস্কান, কোশ্চেন পড়ো, হাবিবের দ্বিগুণ অপেক্ষা, তো তোমার দ্বিগুণ কোথায় হলো? হাবিবের দ্বিগুণ, হাবিব দিয়েছে x টাকা, তাহলে x এর দ্বিগুণ করতে হবে না আগে? কত হবে x এর দ্বিগুণ? ডবল x না, x এর দ্বিগুণ মানে x গুণ 2। 10 বেশি, তাহলে ঠিক আছে। আচ্ছা এটা সমাধান x গুণ 2 মানে 2x, x গুণ 2 মানে প্লাস 10 টাকা। ই নিশান, ই নিশান বলো। ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। আমিনুরের উচ্চতা x সেমি হলে ডেভিডের উচ্চতা কত? বলো। 3 - x কি করে হয়?
হ্যাঁ, এ দেখো কোশ্চেনে বলেছে যে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। কার থেকে? আমিনুর থেকে, তার মানে আমিনুর সামনে 3 পরে। ঠিক আছে, এবার আমিনুরের কি বলে দেখো, আমিনুরের উচ্চতা x সেমি, তাহলে আমিনুর সামনে, তাহলে x সামনে, যার থেকে বলবে সেটা সামনে, তাহলে x - 3। তুমি উল্টো বলে ফেলেছিলে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এইভাবে এই চ্যাপ্টারটা তো শেষ হয়ে গেল, নতুন চ্যাপ্টারে ঢুকবো। নতুন চ্যাপ্টারের হেডিংটা পড়ে নাও, দেখো খুব ভালো লাগবে। হেডিংটা পড়ো, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। শুনেছো নাম কোনোদিন? হ্যাঁ, ভুলে গেছো? তাহলে বাড়ি গিয়ে নিয়ে আসো, যাও। নতুন বই এটা, আমি শুনতে পাইনি। আচ্ছা, এইগুলো যা যা টোকা বাকি আছে বরাবর টোকো, নতুন অধ্যায় শুরু করব। আর যেসব ছেলেগুলো বকর বকর করছো তারা উঠে দাঁড়াও। কে? তাড়াতাড়ি টোকো। না, বসো। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্কুলে কে কে যাবা? তোমরা তো দেখেই বোঝা যাচ্ছে, চোখগুলো বাদে। তুমি যাবা স্কুলে? আচ্ছা, তোমাদের আজকে কতগুলো 5 এর অঙ্ক করাবো। এই এত কথা বললে হয়? কথা না। বলো দাদা, কি সাহায্য করতে পারি? যাও বাড়ি চলে যাও, তোমার এখনো ছুটি। যাও 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 যাও, বাড়ি যাও। মানে এখানে রেডি হবা? এখানে রেডি হবো না বাড়ি গিয়ে? রেডি এখানে হবে না বাড়ি যাবা? ও, বেশি অ্যাক্টিং, এটি হবে তো। খাচ্ছ কোনো ক্লাসে? ছি 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 ছি, ফেলে দিয়ে আসো, যাও। তাহলে মুখে রাখছো কেন? মুখের মধ্যেই আছে, ও সব পারে। এত বড় হয়ে গেছে তাও একটু সভ্যতা শেখেনি। এই মুছে দিলাম, তোর ঢুকেছো তো দেখি। ইয়েটা ওই, চুপ 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 চুপ। হ্যাঁ হ্যাঁ, পরিবেশে কিছু পড়া থাকছে না আজকে। আগামী ক্লাসে সবাই কিন্তু পরিবেশের শিক্ষক বই আনবা। আগামী ক্লাসে পরিবেশের শিক্ষক বই, টেক্সট বই দুটোই আনবা। তোমাদের একটা সূত্র লেখাও, সূত্র লেখাও। এই লিখতে বলেছে তো কথা কেন? হ্যাঁ, তাও লেখো।
অত অ্যাক্টিং করতে হবে না, তাড়াতাড়ি লেখো, আবার লেখো। এতক্ষণে লেখা হয়ে যেত। এই এত বোকার কিচ্ছু নেই, এত কথা বলছো কেন? তুমি বেশি বকো। কেউ কিচ্ছু বলেনি। আমি বাদে যারা কথা বলে নিজেকে সাধু না, নিজেকে সাধু না বলেন নিজে যদি বলো ও দাদা একটু চুপ করতে হবে না, নিচে অসুবিধা হচ্ছে। 3 সমান সমান 3/1 লিখতে পারি। 3 সমান সমান 3/1 লিখতে পারি, পারি। 3 সমান সমান এর অননক হবে 1/3। আচ্ছা 2, আচ্ছা স্টার দিয়ে 2/3 এর অননক 3/2 অননক মানে উল্টে লেখা 3/2 অর্থাৎ 1। 3/2 অর্থাৎ আবার কি, মানে মিশ্রতে নিয়ে যাব না। দুটি সংখ্যার গুণফল 1 হলে সংখ্যা দুটি পরস্পরের অননক। সংখ্যা দুটি পরস্পরের অননক হবে। যেমন 3/2 গুণ 2/3। 3 উপরে আছে 3 নিচে আছে, কেটে গেল। 2 উপরে আছে 2 নিচে আছে। আওয়াজ করছো কেন? সমান সমান থাকলো 1। তাহলে 3/2 এর অননক হচ্ছে 2/3, তাই তো? তাই 3/2 এর অননক 2/3। যেমন, বুঝতে পারছো না? ঠিক আছে। হ্যাঁ তো করো আরেকবার। ভালো লাগে না তো, ভালো লাগেই না। তুমি লজেন্স খাচ্ছ কেন? কই একবার বেদার মতো পারে তোর খাচ্ছি। ঠিক আছে, খেতে হবে না। খেলার মতো মাথা এখানে পুরো আছে। ফেলো ফেলো ফেলো, এ তাড়াতাড়ি লেখো। রোজ বাড়ি দিচ্ছি ওটাই আছে দাদা আমি ফার্স্টে করেছি। আমি সবাই আমরা এক বছর আগে লিখেছি সব। আমার লিখতে না স্কুলে যাবো তো নাকি? সকালে পড়া ছিল? না না, আরেকটা সূত্র আছে।
তোমারও হবে, তুমি লেখো, কেঁদো না, লজ্জা পেও না, কেঁদো না, তোমারও হবে একদিন না একদিন, জানো না? হবে হবে হবে, কিছু একটা হবে, সব কি আর বলতে হবে? বাড়ির কাজ লেখো। তোমাদের একটু ক্লাস 5 এর অঙ্কে, এখানে কতগুলো ক্লাস 5 এর অঙ্ক আছে, সেগুলো তোমার বাড়ি থেকে করে আনবা। এই বাড়ির কাছে বরাবর লিখে নাও। এই চিল্লায় না। নিজে করি। গুটি ফেলে, আমার তো লেখা হয়নি এখনো। আচ্ছা, আপাতত তোমরা এই কটাই করে আনো। কি গো? বলো।